আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা নদীর পাড়ে বাসা কিংবা নদীর আশেপাশে বা নদীর ধারে অনেক সময় শ্মশান ঘাট থাকে, এই শ্মশান ঘাটের নিকটে যাদের বাসা, অধিকাংশ সময় তার আশেপাশে যারা চলাচল করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিনে আক্রান্ত হতে পারে। এখন অনেকের মনে একটা ভয় ভীতি কাজ করতে পারে যে নদীর পাড়ে শ্মশান ঘাটে জিন কেন আক্রমণ করবে, নাকি যে লোকগুলোকে চিতাতে দাহ করা হয় তাদের আত্মা কি মানুষকে ক্ষতি করে নাকি? আসলে বিষয়টা এইরকম না। বিষয়টা হচ্ছে এইরকম যে যারা মারা যায় তাদের হিসাব আলাদা, তাদের আত্মা সেই ইল্লিন বা সিজ্জিন, ভালো কাজের জন্য ইল্লিনে যায়, খারাপ কাজের জন্য সিজ্জিনে যায়। কিন্তু যারা মনে করে যে না জানে নদীর পাড়ে যে লোকগুলোকে দাহ করা হয় তাদের আত্মা মানুষকে ক্ষতি করে, তারা এতদিন থেকে ভুল জেনে আসতেছেন। সময়ত দিনী ভাই বোনেরা, নদীর ধারে অনেক ক্ষেত্রে নির্জন জায়গাগুলোতে জিনেরা চলাফেরা করতে পারে বা এই জায়গাগুলো থাকতে পারে, এই কারণে জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা সকলে জানেন নির্জন জায়গাগুলোতে জিনেরা সবসময় বেশি মিটিং মিছিল আড্ডা যেটা আছে সেগুলো করে। সুতরাং বিভ্রান্ত হবেন না। তবে নদীর পাড়ে আপনারা রাত বিরাতে যখনই যান, যে কাজে যান, মাছ মারতেও যদি যান, দোয়া পাঠ করবেন। অবশ্যই বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পাঠ করবেন। আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ এগুলো তো আছেই। তো যাই হোক, এই তথ্যগুলো মাথায় রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, সর্বোচ্চ শেয়ার করবেন যদি মনে হয় অন্যের জন্য।